চলতে হবে। হঠাৎ করে কেউ আসে বলবেন আমার মুরিদ হও, জান্নাতে যাবে। মুরিদ হলে জান্নাতে যেতে পারবে? মুরিদ হলে জান্নাতে যাবে না। কি করতে হবে? ঈমান আমল সালেহ দিয়ে জান্নাতে যেতে হবে। মা তুকব্বালা মিনহুম, তাদের থেকে তা গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। ইউরিদুনা ইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হইতে চাইবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, তারা সেখান থেকে বের হইতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা সেখানে স্থায়ী আযাবের ভিতরে থাকবে। ওরে ভাই, দুনিয়ার বুকে বিপদে রাখলে তো শেষে শেষে অনেকে রহমত হয়। রহমত হয় না? যে কত আর শাস্তি দিব, তাকে বের করে দেই, এবং অথবা এটা করে দেই। হাসরের দিন যদি আপনি কুফরি নিয়ে যান, শিরক নিয়ে যান, নিফাক নিয়ে যান, আপনাকে কোনো দিনই বের করা হবে না। স্থায়ী জাহান্নামে সুপারিশও কেউ করবে না। আল্লাহ তাআলা কোরআনে কেউ সুপারিশ করবে না। সুপারিশ করবে ঈমানদার, ঈমান আছে কিন্তু গুনাহ করেছে। ঈমানদার গুনাহ করেছে, নবী সুপারিশ করবেন, এবং ঈমানদাররা সুপারিশ করবে, সন্তানরা সুপারিশ করবে, সালাত সুপারিশ করবে, সওম সুপারিশ করবে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে যদি পড়ে থাকেন। কিন্তু শর্ত হচ্ছে ঈমানটা নিয়ে কবরে যেতে হবে। ঈমান কেমনে যায়, ঈমান কেমনে থাকে, এইটা আমাদেরকে শিখতে হবে। এ বিষয়ে আমি খুতবা দিয়েছি, আলোচনা করেছি, দয়া করে শুনে নেবেন। কেন শুনবেন? না শুনলে তো বিপদে পড়বেন। যত ব্যক্তি দুনিয়ার বুকে যত বিপদে পড়েছে, যদি কোরআন এবং হাদিস না পড়ার কারণে। এই জন্য প্রিয় ভাইরা, যে যা বলুক, আপনি বলবেন যে আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই। ওই যত চোরাগলি দেখাবে, আপনাকে চোরাগলি যাবেন না, ওই এমন রাস্তা যাবেন যে রাস্তাতে যা মানুষ দেখা যায়। আমার নবী বলে দিয়েছেন যে এই হচ্ছে আমার রাস্তা, কুল হাজি সাবিলি। আল্লাহ বলছেন আমার নবীকে বলতে, এ হচ্ছে আমার রাস্তা। এই রাস্তা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এর আশেপাশে অনেকগুলো তিনি রেখা আঁকে বলছেন এগুলি শয়তানের রাস্তা, শয়তান এগুলি দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। এই জন্য শয়তানের রাস্তা যাওয়া যাবে না, মূল পথে চলতে হবে। হঠাৎ করে কেউ আসে বলবেন আমার মুরিদ হও, জান্নাতে যাবে। মুরিদ হলে জান্নাতে যেতে পারবে? মুরিদ হলে জান্নাতে যাবে না। কি করতে হবে? ঈমান আমল সালেহ দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস যেতে হলে ঈমান আমল সালেহ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা চিরস্থায়ী হবে, এখান থেকে তারা এদিক সেদিক যাবে না, বরং বলবে যে আমরা এখানেই থাকতে চাই। মানুষ কি করে দুনিয়ার বুকে এদিক সেদিক কেন যায় বলেন তো? এক জায়গায় কদিন থাকবো, এটাই তো। কিন্তু পৃথিবী যে এত, আল্লাহর জান্নাতকে কত বড় জানেন তো? যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে পৃথিবীর মতো 10টা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আগে যাবে তাদের কি অবস্থা হবে? আল্লাহর কি জায়গার অভাব? নাউজুবিল্লাহ। এক একটা গাছ হবে 100 বছর সফর করতে পারবে, 100 বছর সফর করতে পারবে ছায়ায়। এত বেশি, এত বড় গাছ হবে যে গাছের নিচে 100 বছর সফর করলেও গাছের ছায়া শেষ হবে না। এবং এই জান্নাত, আপনি মনে করতেছেন যে আমার তো জান্নাতের মধ্যে নদী নালা দরকার, এটা দরকার, ওইটা দরকার। আপনি তখন ইঙ্গিত করবেন যে পানিটা এদিক দিয়ে আসো, আমার বাড়ির সামনে দিয়ে। পানি তখন বাড়ির সামনে দিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে তারা নদী নালাগুকে ঘুরে নেবে। দুধের নহর আমার এই দিক দিয়ে সঙ্গে সঙ্গে এদিকে চলে আসবে। এরকম জান্নাত যেতে চান? এরকম জান্নাতে কে কে যেতে চাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। জান্নাতে যেতে চাইলে হাত নামিয়ে ফেলুন। জান্নাতে যেতে চাইলে কিছু চাই না, দুইটা জিনিস দরকার। ঈমান হেফাজত করতে হবে এবং আমল সালেহ করে যেতে হবে। এই দুই জিনিস করে যেতে পারলে জান্নাত যেতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবেন। ঈমান ও আমল সালেহের মাধ্যমে জান্নাত যাবে। আমার নবী বলে দিয়েছেন, কোরআন আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জন্য জান্নাতে যাওয়ার থেকে অতিরিক্ত বেশি চাইবেন না দুনিয়াতে। ঈমান এবং আমল সালেহ করে যান, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। ঈমান বিরোধী প্রত্যেকটি কাজকে প্রতিহত করবেন। ঈমান বিরোধী কাজে দুনিয়া ভর্তি হয়ে আছে। যখনই কেউ কিছু বলবেন যে এটা ঈমানের পক্ষের না বিপক্ষের, খোঁজ নেবেন। কারণ ঈমান বিরোধী হয়ে গেলে আপনার বরবাদ, আপনার পুঁজি শেষ। আপনি একটু ঈমান আপনার সব শেষ করে দিতে পারে, বুঝেন কিনা? একটা দুধের মধ্যে 1 ফোঁটা ছানা ফুটছে, দুধটা ঠিক থাকবে? তেমনি ঈমানের মধ্যে একটু যদি কোনো কুফর পড়ে যায়, ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, ঈমানের উপর আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন।